আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের আচারের রেসিপি। আর এর জন্য নিয়েছিলাম গরুর মাংস আর নিয়েছিলাম কিছু চর্বি তার সাথে। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। দিয়েছিলাম ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে ১ চা চামচ করে ২ বার দিয়েছি, তো ১ টেবিল চামচ হয়েছে। তারপরে এর সাথে দিয়েছিলাম হলুদের গুঁড়া। আর আমি এর আগে যেটা আপলোড করেছিলাম গরুর মাংসের আচারের রেসিপি চর্বি ছাড়া, ওইটা নিশ্চয়ই দেখেছেন। ওটা যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এখানে হলুদ দিয়েছি ১ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ এবং জিরার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ। মানে ১ চা চামচের অর্ধেক। তো এগুলো দিয়ে তারপরে এখন খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব অল্প করে লবণ এবং সরিষার তেল। যেহেতু এটা আমরা আচার করছি, তো এইজন্য এখানে সবই সরিষার তেল দিব, কোনো সয়াবিন তেল এখানে দিব না। আর ওই আচারের রেসিপি আর এই আচারের রেসিপির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝবেন। আর এটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো লবণ দিয়েছি এবং তার সাথে ২ টা তেজপাতা, দারচিনি এবং কালো এলাচ এবং যেটাকে বলে স্টার মসলা, স্টার এনিস ওটা দিয়েছি অর্ধেকটা। এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম, যেগুলো আমরা গরুর মাংসে দিয়ে থাকি ওগুলোই। তবে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল অল্প বেশি দিতে পারেন, সমস্যা নেই। ১ কাপের মতো দিতে পারেন বা হাফ কাপও দিতে পারেন। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আপনারা এখানে ৩ কাপের মতো পানি দিয়ে দিবেন। তো এখন এগুলো জাস্ট আমি চুলায় বসিয়ে তারপরে জাল দিতে থাকবো। আর ১ম দিকে তেমন নাড়াচাড়া দিতে হবে না। এটা পানি যখন শুকিয়ে আসবে শেষের দিকে এটা নাড়তে-চাড়তে হবে খুব বেশি করে। এখন জাস্ট মাঝে মধ্যে একটা নাড়াচাড়া দিলেই হবে। আবার অনেকক্ষণ পর আরেকটা নাড়াচাড়া। কিন্তু যখন এটা শুকিয়ে আসবে পানিটায় যেরকম সময় নাড়াচাড়া দিতে থাকবেন, একটু পরপরই দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন মসলাগুলো সব নিচে একদম বসে লেগে যেতে পারে। আর যদি মসলা লেগে যায় তাহলে কিন্তু আপনার আচার একদমই মজা হবে না। বা আপনি মাংস রান্না করেন না কেন, যাই রান্না করেন শেষের দিকে এরকম নেড়েচেড়ে দিতে হয়। না হলে মসলাটা একদম তলায় লেগে যায় এবং আপনার খাবার নষ্ট হয়ে যায়। তো এখন এখানে আমি সরিষার তেল নিয়ে নিব ৩ কাপের মতো। তো ২ কাপ ৩ কাপ নিতে পারেন। ২ কাপের মতো এরকম ৩ কাপের মতো নিতে পারেন। তারপরে শুকনা মরিচ, এটা যদিও ইচ্ছা কম বেশি আপনি দিতে পারেন। তারপরে এখানে দিয়েছিলাম বড় রসুনের কোয়াগুলো এবং এগুলো আস্তে, আস্তে জাল হচ্ছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম রান্না করে নেওয়া মাংস। আর এখানে যেহেতু আমি চর্বি দিয়েছি, এখান থেকে অনেকটা চর্বির একটা তেলও বের হয়েছে এবং এখানের তেল সবগুলা মিলেই এটা অনেক বেশি তৈলাক্ত। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। মানে খুবই মজা হয়েছিল। আগেরটার চেয়ে এটা বেশি মজা হয়েছিল। কিন্তু এটা কি হয় এটাই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি চর্বি দিয়ে রান্না করেন তাহলে কি হয়, চর্বি ছাড়া রান্না করেন তাহলে কি হয়, এটার ভিডিওতেই আপনারা শেষে দেখতে পাবেন। তো আপনাদের কাছে যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে ওইটাই আপনারা করবেন। যে আপনারা চর্বি দিয়ে করবেন কি করবেন না, পরে এটা আপনারা ডিসিশন নেবেন। তো এই যে যেটা হয় যে সরিষার তেল দিয়ে কিছু রান্না করলে একদম এটা এরকম করে উপরে বাবল গুলো এসে থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে তারপরে এই যে আমি মাঝে মধ্যে যদিও দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যে নেড়ে-চেড়ে দিচ্ছি। কারণ এরকম মাঝে মধ্যে নেড়ে-চেড়ে না দিলে এক পিঠ কিন্তু বেশি জাল লাগবে, আরেক পিঠ বেশি জাল লাগবে না। সো আর আমি আগেরটাতে যেটা করেছিলাম ভুল করেছিলাম, মানে খুব একটা বেশি দেখি নাই। এজন্য ওইটা একটু জালটা বেশি হয়ে গেছিল। এজন্য আমি এটাতে খুব সতর্ক ছিলাম যে বারবার দেখছিলাম যে এটা কতটা হয়েছে। যেহেতু ওইভাবে দেখা যায় না, দেখতেই পাচ্ছেন। উঠায়, উঠায় দেখতে হয় যে এটা কতটা ঠিক আছে। মানে কতটা হয়েছে, ভাজা হয়েছে। যেহেতু আচার বানাচ্ছি একটু ভাজা, ভাজা তো হতেই হবে। একটু তো ভাজতেই হবে। কিন্তু বেশি ভাজলে যেটা হয় যে আপনার খেতে খুব একটা মানে অতটা বেশি মজা লাগে না। আরেকটু বেশি শক্ত, শক্ত লাগে। তো এইজন্য খুব বেশিও ভাজা যাবে না, আবার খুব কমও ভাজা যাবে না। যদি কম ভাজেন তাহলে খেতে মজা লাগবে কিন্তু বেশিদিন ভালো থাকবে না। আপনার কিছুদিন পরই এই মাংসের আচারটা নষ্ট হয়ে যাবে।
বা এটা হচ্ছে মানে টেস্ট নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে খুব বেশি ভাজলে খুব বেশি শক্ত হয়ে যাবে। অনেকদিন ভালো থাকবে কিন্তু খেতে মজা লাগবে না, খুব বেশি শক্ত লাগবে। আর যদি কম ভাজেন খেতে মজা লাগবে কিন্তু বেশিদিন ভালো থাকবে না। এজন্য এটা হচ্ছে পারফেক্ট যে এই যেরকম আমি যখন শেষের দিকে দেখে তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরে যখন দেখেছি ঠিক আছে চুলাটা বন্ধ করে এবং নামিয়ে নিয়েছি। এই যে এটা ছিল ফাইনাল লুকস খুবই মজাদার হয়েছিল। যদি আপনারা তাড়াতাড়ি খেয়ে ফেলতে চান মানে ১-১.৫ মাসের মধ্যে ১৫ দিনের মধ্যে তাহলে আপনারা এরকম অনেক বেশি চর্বি দিয়ে করতে পারেন। আর আমি অনেক বেশি চর্বি দিয়ে করার কারণে যেটা দেখেছিলাম যে এরকম এখানে সাদা, সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্বি ছিল। এই যে উপরে চর্বি, চর্বিগুলো এরকম করে জমা হয়ে গিয়েছিল। তো এর জন্য আপনারা চর্বি দিবেন কি দিবেন না আপনাদের ইচ্ছা। চর্বি দিলে মজা হয় আবার এরকম জমাট বেঁধে যায়। এর জন্য চর্বি অল্প করে দিতে পারেন। আর এটা চর্বি ছাড়া করেছিলাম একবারে ফ্রেশ ছিল। কোনো চর্বি-টর্বি কিচ্ছু জমেনি। কারণ এখানে একদমই চর্বি দেইনি। এজন্য আমি বলব আপনারা অল্প করে চর্বি দিতে পারেন। টেস্টটা হয় বেশি। আর যদি ১ ১৫ দিন ১ মাসের মধ্যে খান তাহলে